আছেন সবাই? জি স্যার। প্রথম কথা হচ্ছে আমি রাজা স্যারের সাথে কথা বললাম, ঠিক আছে? স্যার আমাকে এরকমই বলছে, যেহেতু আপনাদের ক্লাস একটু দেরিতে শুরু হচ্ছে আর আপনাদের এক্সামের ডেট পরে দেওয়া আছে। এক্সাম আপনাদের 3 তারিখে, ঠিক আছে? 3 তারিখ সকাল রেগুলারের, বিকালে ইভিনিং এর। এই চিন্তা কোনো শর্তে করার দরকার নাই যে সকালবেলা রেগুলারের প্রশ্ন হবে, ওই প্রশ্ন দেখে বিকালে পরীক্ষা দিব, ঠিক আছে? বা উল্টাটা, যদি স্যার ইভিনিং এর পরীক্ষাটা আগে নেয় তাহলে রেগুলার থেকে শুনে পরীক্ষা দিব বা ইভিনিং থেকে শুনে পরীক্ষা দিব। যতটুকু পড়ানো হচ্ছে এর ভিতর থেকে মিনিমাম 10 সেট প্রশ্ন করা যায়, ঠিক আছে? 10 সেট না, আমি ইচ্ছা করলে 20 সেটও করতে পারি। সে একটা কোশ্চেনের সাথে কোনো সাথে আরেকটা কোশ্চেন মিলবে না। আর যেহেতু ক্লাস আরো কন্টিনিউ করা যাবে 3 তারিখ পর্যন্ত আপনাদের পরীক্ষা, তারপর আজকের পরে আপনাদের সেম টাইমে ক্লাস হবে, ঠিক আছে? আজকে যেহেতু একটু পড়া শুরু করলাম, আজকে একটু কমই পড়াবো, শুধুমাত্র হোয়াইল লুপটা নিয়ে কথা বলবো। এরপরে ফর লুপের বেসিক হয়তো শুরু করতে পারলাম যদি পড়ি আর কি, ঠিক আছে? কোশ্চেন অলমোস্ট কমপ্লিট আমার কোশ্চেন করা, কিন্তু যেহেতু আমি ভাবছিলাম আজকের পরে হয়তো আপনাদের ক্লাস হবে না, এই জন্য আমি চিন্তা করছিলাম হোয়াইল লুপ পর্যন্তই রাখবো। কিন্তু যেহেতু রাজাক স্যার বলছে আপনাদের যেহেতু পরীক্ষা পরে শুরু, ক্লাস পরে শুরু হচ্ছে, ক্লাস কন্টিনিউ করতেছে এখন পর্যন্ত, তার মানে হয়তো বা কন্টেন্ট অ্যাড হইতে পারে, ঠিক আছে? যতটুকু পড়াইছি ওর ভিতর থেকে থাকবে, এর বাইরে কখনোই কিছু থাকবে না। আর যে টাইপের প্রবলেম নিয়ে আপনাদের কথা বলা হয়েছে ওই টাইপের প্রবলেমই থাকবে, কখনোই এর বাইরেও থাকবে না, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ক্লাসে আপনাদের ডু হোয়াইল লুপ নিয়ে একটা সিঙ্গেল প্রবলেম নিয়ে শুরু করে তার থেকে মাল্টিপল প্রবলেম নিয়ে কথা বলছিলাম, যে কিভাবে আমরা প্রবলেম নিয়ে কথা বলতে পারি, প্রবলেম অ্যাড করতে পারি। এই যে কোডটা অনেকটা এরকম ছিল। ডু হোয়াইল লুপের কথা বলছিলাম দুইটা আলাদা আলাদা পার্ট। ডু এর মধ্যে আপনি সব কাজ করবেন, হোয়াইল এর মধ্যে আপনি শুধুমাত্র কন্ডিশন চেক করবেন। কন্ডিশন চেক মানে আপনি ডু এর মধ্যে মানে যতটুকু পার্ট ডু যদি আপনি একটা কিওয়ার্ড চিন্তা করেন আর তার যদি একটা ব্লক চিন্তা করেন, ওই ব্লকের মধ্যে যতটুকু কাজ করতেছেন ওই কাজটাই আপনি ফার্দার কন্টিনিউ করতে চান কি চান না সেটার কন্ডিশন আপনি দিয়ে রাখছিলেন হোয়াইলের মধ্যে। তার মানে হোয়াইল যদি কন্ডিশনটা ফুলফিল করে, কন্ডিশনটা সত্য হয়, তাহলে ডু এর পার্টের মধ্যে আবার যাবে, ওই ব্লকের কাজ করবে। যদি হোয়াইলের কন্ডিশনটা ফুলফিল না করে, তার মানে কন্ডিশনটা মিথ্যা হয়, তাহলে কোডের কাজটা শেষ হয়ে যাবে এবং সে এক্সিকিউট করে বাইরে চলে আসবে। আজকে আমাদের হোয়াইল নিয়ে কথা বলার কথা। আচ্ছা, ফার্স্ট হোয়াইলের সিনট্যাক্সটা আমরা একটু দেখি। হোয়াইলের সিনট্যাক্স দেখেন, হোয়াইল কন্ডিশন, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, তার মানে ডু এর কোনো পার্ট নাই। সো ডু আর হোয়াইলে টোটাল যে কাজটুকু করছেন এই পুরো কাজটাই আমরা শুধুমাত্র হোয়াইলের মধ্যেও করতে পারি, ঠিক আছে? আমরা একটু কোড দেখি। আপনি যে কোনো লুপ নিয়ে যদি কাজ করতে চান, আপনাকে তিনটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা, আপনাকে অবশ্যই একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে হবে। আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেই ভেরিয়েবলের মধ্যে আপনাকে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে হবে অথবা ইউজার ইনপুট দিতে হবে। এখানে যে i ইজ ইকুয়াল টু 1 ভ্যালুটা নেওয়া আছে, এটা আমি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করছি, ঠিক আছে? আমি এটা ইউজার ইনপুট হিসেবে নিতে পারি যে i এর মানটা আমি 1 থেকে শুরু না করে স্ক্যানএপ ইউজ করলাম, স্ক্যানএপ ইউজ করে দিলাম যে আমি i এর ভ্যালুটা 5 থেকে বা 7 থেকে বা 10 থেকে নিব। ফার্স্ট আপনি ইনিশিয়ালাইজের কাজটা দিবেন, এরপরে আপনাকে কন্ডিশন চেক করতে হবে। এই কন্ডিশন চেকের পার্ট কতদিন আমরা হোয়াইলে দেখছিলাম শুধুমাত্র এই কাজটুকু। ডু হোয়াইলের যে পার্টটা ছিল, হোয়াইলের পার্টটাতে শুধুমাত্র কন্ডিশন চেকের কাজটা ছিল, বাদবাকি যে কাজ সবকিছু ছিল আমাদের ডু এর মধ্যে। কিন্তু আজকে আমরা কি করতেছি, আজকে হোয়াইলের মধ্যে সব কাজ করতেছি, তার মানে ইনিশিয়ালাইজ যে কাজটা সেই কাজটা আমরা হোয়াইল লুপের বাইরে করলাম। কারণ হোয়াইল লুপের বাইরে করার কারণ আমি যখন হোয়াইলের কন্ডিশন চেক করব ওই কন্ডিশন চেকের মধ্যে অবশ্যই আমাকে একটা ভ্যালু লাগবে। তার মানে আমি যে চেকটা করতেছি ওই চেকটা কোনো একটা ভেরিয়েবলের পার্সপেক্টিভে আমি করব। সো ওই ভেরিয়েবলটা আমি বাইরে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে তাকে ইনিশিয়ালাইজ করলাম, এরপরে হোয়াইলের যে কন্ডিশন চেক সেই কন্ডিশন চেকে কাজটা করলাম। এখন
স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে আমার কোডের যে কাজ আমি সেটা করতে চাই, এই লাইনটা বাদে। এই লাইনটা আমরা একটু পরে দেখি। হোয়াইল লুপের মধ্যে আমি কি কাজ করতেছি, আমি একটা ভ্যালু এখানে প্রিন্ট করতেছি। প্রিন্টে %d মানে হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু আমি আউটপুটে দেখতে চাই। /n দিয়ে আছে, তার মানে একটা নতুন লাইন প্রিন্ট করবে, i মানে i এর ভ্যালু। এরপরে আমি আরো এক লাইনে কাজ করতে পারি, আমি 100 লাইনের কাজও করতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। এরপরে আসতেছে থার্ড যে পার্টটা একটা লুপের জন্য, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের পার্ট। তার মানে হচ্ছে আপনি যে কন্ডিশনটা ইউজ করতেছেন সেই কন্ডিশন তো সারা জীবন চলবে না। যদি সারা জীবন আপনি চালাতে চান তাহলে হচ্ছে এটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যাবে। ওই কন্ডিশনটাকে ব্রেক করার জন্য অবশ্যই আপনাকে কোডের মধ্যে হোয়াইল যে ব্লকসটা আছে ওই ব্লকসের মধ্যে অবশ্যই একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের আলাদা পার্ট রাখতে হবে, যাতে করে কোনো এক সময় আপনি যে কন্ডিশনটা চেক করে লুপের কাজটা শুরু করছেন ওই কন্ডিশনটা মিথ্যা প্রমাণ করতে পারেন। এবং যখন আপনি কন্ডিশনটা মিথ্যা প্রমাণ করতে পারবেন তখন আপনি লুপের কাজটা শেষ করতে পারবেন। কিন্তু যদি কন্ডিশনটা সবসময় সত্য হয় তাহলে কিন্তু লুপটা কখনোই শেষ হবে না, সে সবসময় চলবে। তার মানে এখানে আপনি ইনক্রিমেন্টের কাজটা করতেছেন, তার মানে প্রতিবার আয়ের ভ্যালু 1 করে বাড়বে, প্রতিবার আয়ের ভ্যালু 1 করে বাড়বে। আয়ের ভ্যালু 1 করে বাড়ার পরে এই কন্ডিশন চেকের পার্টটা থেকে আবার সে হোয়াইলে চলে যাবে। ইনিশিয়ালাইজেশনে শেয়ার কখনোই ফিরে যাবে না। তার মানে আপনি যখন ইনিশিয়ালাইজ করতেছেন তখন কোডটা ওইখান থেকে কাজ শুরু করলো, এক্সিকিউট করলো i=1, তার মানে আয়ের মধ্যে 1 আছে। এরপরে যখনই সে হোয়াইলের মধ্যে যাবে তার মানে আর কখনোই এই ফার্স্টের লাইনে ফিরে যাবে না, কন্ডিশন চেকের কাজ করবে। কন্ডিশন চেকের কাজ করার পরে লুপের মধ্যে যত কাজ আছে সব কাজ করবে। এরপরে সে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজ করবে। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কেন করতেছে, ওই যে কন্ডিশন চেকের কাজটা আপনি করতেছেন হোয়াইল লুপের মধ্যে ওই স্টেটমেন্টে, ওইটা কোনো এক সময় আপনি মিথ্যা প্রমাণ করবেন এই জন্য। কারণ যদি সত্য সবসময় হয় তাহলে হচ্ছে লুপটা সবসময়ই চলবে। আর যদি এই লুপটার কন্ডিশন কখনোই সত্য না হয় তাহলে কিন্তু সে কখনোই ভিতরে প্রবেশ করবে না। i<=10, আপনি যদি এই ভ্যালুটা 100 দিয়ে দেন, i এর মান 100, আপনি চেক করতেছেন 10-এর থেকে i এর মান ছোট বা সমান, কারণ হচ্ছে মিথ্যা, 10-এর থেকে 100 সবসময় বড়। তার মানে এই প্রিন্টএফ এর মধ্যে সে কখনোই আসবে না। আমরা একটু রান করে দেখি, দেখেন কোনো আউটপুটই আসতেছে না, আউটপুটের এই বক্সটা এমটি, দেখছেন? প্রসেস রিটার্ন 0 এর উপরে যে লাইনটা আছে এই লাইনটা টোটালি এমটি। তার মানে কন্ডিশন চেকের ফার্স্টের যে কাজটা, এই কাজটা ইনিশিয়ালাইজেশনের কাজটা আপনাকে এমন ভাবে করতে হবে যাতে হোয়াইল লুপের যে কন্ডিশন সেটা ফুলফিল করে। এখন এইটার জন্য কিভাবে কাজে আমরা একটু দেখি। /n দেওয়া আছে, এই যে হচ্ছে নিউ লাইন প্রিন্ট করতেছে, তার মানে নতুন নতুন লাইনে আমার ভ্যালুগুলা প্রিন্ট হচ্ছে। ফার্স্টে int i = 1, একদম ডু হোয়াইল লুপে যেভাবে কাজ করছে হোয়াইল লুপেও সেম, শুধুমাত্র ডু এর মধ্যে কাজটা করে হোয়াইল লুপের মধ্যে আমরা কন্ডিশন চেক করছি। কিন্তু এখন যখন সিঙ্গেল হোয়াইল ইউজ করতেছি এর জন্য হোয়াইল লুপের বাইরে আমরা ইনিশিয়ালাইজেশনের কাজটা করব। যখন আমরা হোয়াইল লুপ স্টার্ট করব তখন আমরা কন্ডিশন চেকের কাজটা করব, এবং হোয়াইল লুপের কন্ডিশন চেক করার পরে যখন হোয়াইল লুপের আন্ডারে যে সেকেন্ড ব্র্যাকেট আছে তার মধ্যে এন্ট্রি নিব, তার মানে যে ব্লকসটা আছে তার মধ্যে আসবো। ওই ব্লকসের কাজ কমপ্লিট করার পরে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজটা করব। তার মানে হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজের কাজটা করলাম, হোয়াইল লুপের মধ্যে যে স্টেটমেন্ট সেটার মধ্যে আমরা কন্ডিশন চেকের কাজ করলাম, এবং হোয়াইল লুপের আন্ডারে যে ব্লকস আছে সেই ব্লকসের মধ্যে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজটা করলাম। ফার্স্টে হোয়াইল লুপের মধ্যে যখন আসলেন i<=10, আপনি কন্ডিশন চেক করতেছেন 1 10-এর থেকে ছোট অথবা সমান, কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে লুপের মধ্যে আসবে, লুপের মধ্যে এসে প্রিন্টে %d/ni, তার মানে হচ্ছে 1 প্রিন্ট করবে, i এর ভ্যালু 1 দেওয়া আছে ফার্স্টে। এরপরে এসে এখানে i এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে i++, তার মানে i এর ভ্যালু যাবে 2 হয়ে গেলে এটা আবার হোয়াইল লুপের যে কন্ডিশন এই কন্ডিশনে চলে যাবে i<=10। যদি i<=10 এ চলে যায় তখন সে কন্ডিশন চেক করবে, আবারও ফুলফিল করবে, এখানে সে i এর ভ্যালু 2 এখানে প্রিন্ট করবে। এইভাবে আস্তে আস্তে i এর ভ্যালু 10 পর্যন্ত সে এখানে প্রিন্ট করবে, কারণ i এর ভ্যালু যখন 10 হবে লাস্ট ইনক্রিমেন্টে তখন 10 <10, তার মানে হচ্ছে কন্ডিশন ফুলফিল করতেছে। লাস্ট পজিশনে এসে যখন i++ করবে তখন i এর ভ্যালু হয়ে যাবে 11। যদি i এর ভ্যালু 11 হয়ে যায় আবার কন্ডিশন চেকে যায় 11 <10, 11 কখনোই 10-এর থেকে ছোট বা সমান না।
তার মানে হচ্ছে এই হোয়াইল লুপের যে কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশন এখন মিথ্যা। যখন কন্ডিশন মিথ্যা হবে তখন সে লুপ থেকে বাইরে চলে আসবে, কারণ হচ্ছে এই যে রিটার্ন জিরো, এই রিটার্ন জিরোর পার্টটা সে তখন রান করবে। আমরা একটু কন্ডিশনটা চেক করে দেখি, চেঞ্জ করি একটু আমরা। i lesser equal 10 i plus plus লাস্টে এখানে ইনক্রিমেন্ট করবে। এখন আউটপুট কি আসবে দেখেন, শুধুমাত্র 10, কারণ হচ্ছে আপনি i equal to 10 ইনিশিয়ালাইজ করলেন, এরপরে কন্ডিশন চেক করতেছেন, কন্ডিশন চেক করে দেখলেন যে না কন্ডিশন সত্য, বুঝবেন লুপের মধ্যে এসে i এর ভ্যালুটা প্রিন্ট করার কথা, আপনি i এর ভ্যালুটা প্রিন্ট করলেন, i এর ভ্যালু প্রিন্ট করার পরে আপনি i এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করলেন, তার মানে 10 থেকে 11 হয়ে গেল। 11 হয়ে যখন আপনি কন্ডিশন চেকে যাচ্ছেন তখন দেখতেছেন 11 যে ভ্যালুটা সেটা 10-এর থেকে ছোট বা সমান না, তার মানে লুপের মধ্যে আর আসবে না, আপনি মাত্র একটা আউটপুটই পাবেন। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আর কোনো প্রশ্ন নাই? স্যার এখানে i প্লাস প্লাস দেওয়া হয়েছে কেন? আপনি লুপ কোনো কাজ করতে গেলে আপনাকে 3টা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম, আপনাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটার মধ্যে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করা লাগবে। আপনি ইন্টিজার টাইপের একটা ভ্যালু ডিক্লেয়ার করলে, ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন i, সেটার মধ্যে আপনি ভ্যালু ইনিশিয়ালাইজ করলেন 10, এখানে একই দিই তাহলে বুঝতে পারবেন। ইন্টিজার টাইপের একটা ভ্যালু আপনাকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো i হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল যেটা আপনি ডিক্লেয়ার করলেন, তার মধ্যে ইনিশিয়ালাইজ করে দিলেন, ফার্স্টের কাজ। সেকেন্ডের কাজ, আপনাকে কন্ডিশন চেক করতে হবে। হোয়াইল লুপের জন্য কন্ডিশন চেকের সিনট্যাক্স হচ্ছে এটা, হোয়াইল i lesser equal 10। কন্ডিশন চেক করে আপনি দেখতেছেন এটা সত্য না মিথ্যা, যদি সত্য হয় তাহলে ভিতরে ঢুকবে, যদি সত্য না হয় তাহলে ভিতরে ঢুকবে না। আচ্ছা, একটু মিথ্যার জন্য আমরা করে দেখি। i greater than 10, i এর ভ্যালু আমরা নিছি 1, কিন্তু আমরা কন্ডিশন থেকে দেখতেছি i এর ভ্যালু 10-এর থেকে বড়। 1 কখনোই 10-এর থেকে বড় না, এই জন্য কখনোই সে লুপের মধ্যে আসবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রিন্টএফ এর কাজটা করলাম। এখন আপনি যদি এই ইনক্রিমেন্টের কাজটা না করেন, আমরা দেখি কি আসে। দেখেন সারা জীবন 1 প্রিন্ট করতেছে, তার মানে হচ্ছে i lesser equal 10 কন্ডিশনটা সত্য, কন্ডিশন সত্য হওয়ার ফলে প্রিন্টএফ এর যে 1 ভ্যালুটা আছে সে সারা জীবন প্রিন্ট করতেছে। তার মানে হচ্ছে এই ফাংশনটাকে বা এই লুপটাকে যদি আপনি শেষ করতে চান, অবশ্যই আপনাকে এমন কোনো কন্ডিশন দিতে হবে যাতে করে i lesser equal 10 যে কন্ডিশনটা আছে এইটা মিথ্যা প্রমাণিত হয়। আপনাকে অবশ্যই এখন এমন কিছু করতে হবে যাতে কোনো এক সময় গিয়ে i lesser equal 10 যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটা মিথ্যা প্রমাণিত হয়। এই কন্ডিশনটা মিথ্যা হওয়া মানে হচ্ছে আপনি এই লুপের মধ্যে আর ঢুকতে পারবেন না। কন্ডিশন চেকের পরে আপনাকে লুপের মধ্যে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আপনি যে কন্ডিশন চেকের কাজটা করতেছেন সেটা কোনো এক পর্যায়ে মিথ্যা প্রমাণ করার জন্যই আপনাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজটা করা লাগবে। ইনক্রিমেন্ট মানে আপনি ভ্যালু এক এক করে বাড়াচ্ছেন, ডিক্রিমেন্ট মানে আপনি ভ্যালু এক এক করে কমাচ্ছেন। সো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে আপনি কন্ডিশন চেকের কাজটা করতেছেন। কোনো একটা পর্যায়ে গিয়ে যখন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করার পরে ওই কন্ডিশন চেক করলে দেখবেন কন্ডিশনটা মিথ্যা, তখন আপনি লুপের কাজটা শেষ করতে পারতেছেন এবং আপনি একটা আউটপুট পাচ্ছেন। বুঝছেন? জি স্যার। কোনো প্রশ্ন কারণ? স্যার ওখানে i প্লাস প্লাস এর জায়গায় ডিক্রিমেন্ট করতে হলে কি i মাইনাস মাইনাস দিতে হবে? ডিক্রিমেন্ট হচ্ছে i মাইনাস মাইনাস। ওকে। এটার জন্য উল্টা একটা কন্ডিশন আমি এটা একটু দেখাই দিই। i is equal to 10 দেওয়া আছে, while i greater or equal 1, printf এ i প্রিন্ট করবে i মাইনাস মাইনাস। এই যে টোটাল ফাংশনটুকু, এই ফাংশনটুকুর আউটপুট কিরকম আসবে দেখে গেস করেন। সময় নেন, কোনো সমস্যা নাই। আপনি
একবার না দুইবার না পারলে তিনবার দেখেন, আগে বুঝেন কিভাবে কাজ করতেছে। ফার্স্টে ইনিশিয়ালাইজের কাজ করবে, এরপরে কন্ডিশন চেকের কাজ করবে, তারপরে প্রিন্ট করবে, তারপরে ডিক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট মানে এক করে কমবে। এখন আপনি দেখে বলেন আউটপুটটা কেমন আসার কথা। স্যার আউটপুট আসবে 10 থেকে 1 পর্যন্ত স্যার, মানে 10, 9, 8 এরকম স্যার, নিচের দিক থেকে 1 পর্যন্ত আসবে। বাকিরা কি বুঝতে পারছেন? জি স্যার। মাইনাস মাইনাস দিলেন কেন স্যার? মাইনাস 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 মানে হচ্ছে আয়ের ভ্যালু এখন এক করে কমবে। আমি ফার্স্টে আয়ের ভ্যালু দেখেন 10 দিয়ে দিছি, মাইনাস মাইনাস মানে এখন প্রত্যেকবার আয়ের ভ্যালু এক করে কমে যাবে। আই মাইনাস মাইনাস আর আই ইজ ইকুয়াল টু আই মাইনাস 1 দুটাই হচ্ছে সমান। আই ইজ ইকুয়াল টু আই মাইনাস 1, ঠিক আছে? এই আই ইজ ইকুয়াল টু আই মাইনাস 1 আর আই মাইনাস মাইনাস এই দুইটা হচ্ছে একই জিনিস, আয়ের ভ্যালু এক করে কমবে। বুঝতে পারছেন? জি স্যার। এই প্রোগ্রাম নিয়ে কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ এই দুইটা নিয়ে এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? তার মানে হচ্ছে সবাই পারছেন, কারো কোনো প্রশ্ন নাই। যেহেতু হচ্ছে আপনারা আমার কোশ্চেনের কোনো অ্যান্সার দেন না বা আপনাদের কোনো প্রবলেমের কথা বলেন না, তার মানে আমি যদি পজিটিভ ধরেন তার মানে হচ্ছে আপনারা সবকিছুই পারেন। বুঝতে পারতেছেন? পরীক্ষায় যখন আপনি প্রশ্ন দেখবেন তখন কিন্তু প্রশ্ন সহজ হবে না। যদি মনে করেন থ্রেড দিচ্ছি তাহলে হচ্ছে ভুল, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যদি না বুঝতে পারেন সেটা আমার বোঝানোর দায়িত্ব, কিন্তু আপনি যদি কথা না বলে মুখ বন্ধ করে থাকেন আপনার মুখ খোলানোর দায়িত্ব কিন্তু আমার না। আপনার যথেষ্ট বড় হয়েছেন, এখন বিএসসি লেভেল আছে, প্রাইমারি স্কুল বা কিন্ডারগার্টেন স্টুডেন্ট কিন্তু আপনারা না। আমি একটা কথা একবার না দুইবার তিনবার পাঁচবার 10বারও বলতে পারবো, কিন্তু আপনাদের প্রশ্ন করতে হবে। এই ছোট্ট একটা কোডের মধ্যে দেখেন ভুল হওয়ার মতো অনেক জায়গা আছে। আপনি একটা সেমিকোলন যদি না দেন আপনাকে কোড ইরর দিবে, আপনি একটা ব্র্যাকেট মিস করলে আপনাকে কোড ইরর দিবে, আপনি একটা কোটেশন ভুল করলে আপনাকে কোড ইরর দিবে, আপনি একটা কমা মিস করলে আপনাকে কোড ইরর দিবে। এখানে আমি দেখাই, আমি একটা কমা মিস করছি, এখানে আপনার কোড কিন্তু ইরর দিচ্ছে, দেখছেন? হয়তো বা ভাবতেছেন যে 3 লাইনের একটা কোড এটা আমি এমনিতেই পারবো, কিন্তু যখন আপনি এই কোডটা খাতায় লিখতে যাবেন তখন কিন্তু আপনি পারবেন না। বিষয়টা মোটেও এত সোজা না আপনি যেরকমটা মনে করতেছেন। ওভারঅল বলতেছি, একজনের কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন কতদিন হচ্ছে ডু হোয়াইল লুপ নিয়ে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের অপারেশন ফুলফিল করে দেখছিলাম। একদম লাস্টে জয়েন করলেন কে বলেন তো? একদম লাস্টে জয়েন করলেন কে? স্যার আমি। আপনি কি আগে জয়েন করছিলেন নাকি মাত্র ফার্স্ট জয়েন করলেন? স্যার না স্যার, ইলেকট্রিসিটি তো ছিল না, এই জন্য মানে এইমাত্র আসছি। এই যে অলমোস্ট 25 মিনিট ক্লাস শেষ হয়ে গেছে, এখন আপনি কি বুঝবেন আমাকে বলেন? এখন তো আপনি কিছুই বুঝতে পারবেন না, আমার একটা টপিক পড়ানো অলরেডি কমপ্লিট, আমি হোয়াইল লুপটা শেষ করছি। এখন আপনি যে পরে আসলেন এর জন্য নতুন করে আমি হোয়াইল লুপ শুরু করবো, এটা সম্ভব না। আর সবাই কোশ্চেন সেশন পাইছে, আপনি কোশ্চেন সেশন পাইলেন না। কোশ্চেন সেশনের জন্য কিন্তু গুগল মিটে ক্লাস নেওয়া, তাহলে আমি আমার ইচ্ছামতো ক্লাস নিয়ে ওটাকে আপলোড করে রাখতাম, আপনারা আপনাদের ইচ্ছামতো ভিডিও দেখতে পারতেন। আচ্ছা, কতদিন হচ্ছে ডু হোয়াইল লুপের কতগুলো অপারেশন হচ্ছে আমি নিজে থেকে আপনাদের প্র্যাকটিস করায় দেখাইছিলাম। এখন হচ্ছে হোয়াইল লুপ আমরা ইউজ করলাম, আপনারা নিজের থেকে একটা প্রবলেমের কথা বলেন যেটা হচ্ছে আমরা এখন সলভ করবো হোয়াইল লুপ দিয়ে। এরপর হচ্ছে আমরা ফর লুপে যাব। নিজে থেকে একটা প্রবলেমের কথা বলেন যে প্রবলেমটা হচ্ছে আমরা হোয়াইল লুপ দিয়ে সলভ করতে পারি, যে কোনো কেউ বলেন। স্যার মনে করেন মানে আমরা দিনের
গুণনীয়ক বের করতে চাই 100 পর্যন্ত। বুঝি না, আবার বলেন। স্যার 3-এর গুণনীয়ক বের করব 100 পর্যন্ত। এটা তো গতকালকেই করলাম, এটা দেখাইছিলাম না, সেমটাই তো বললেন। করা যাবে না তা না, কিন্তু যদি গতকালকেই করলাম আমি এর জন্য বলতেছি। আচ্ছা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। ফার্স্ট আপনাকে কি করতে হবে, 1 থেকে 100 পর্যন্ত, তাই তো? 1 থেকে 100 পর্যন্ত। আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। 1 থেকে 100 পর্যন্ত 3-এর গুণনীয়ক কতগুলো আছে এগুলো বের করবো, তাই তো? জি স্যার। তাহলে মানে আপনাকে ফার্স্টে কন্ডিশন দিতে হবে হচ্ছে আপনি 1 থেকে শুরু করতে চাচ্ছেন। তারপরে দেখেন আমি আই এর ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম 1 দিয়ে। আপনি কন্ডিশন চেক করবেন 100 পর্যন্ত, তার মানে আপনার লুপটা 1 থেকে 100 পর্যন্ত চলবে। যদি আপনি লুপটা 1 থেকে 100 পর্যন্ত চালাতে চান, আপনার প্রতিবার ইনক্রিমেন্ট করতে হবে 1 করে। তার মানে আমি আই প্লাস প্লাস ইউজ করলাম। এখন দিতে হবে আপনাকে কন্ডিশন। কন্ডিশন কি হবে, ইফ তিনের গুণনীয়ক মানে আপনি ওই সংখ্যাটাকে 3 দিয়ে মোড করবেন, মোড করার পরে যদি ভাগ শেষ 0 আসে, ডিভিজিবল বাই 3। ডিভিজিবল বাই 3 মানে হচ্ছে আপনি ওই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকতেছে না, তার মানে হচ্ছে ভাগশেষ 0 থাকতেছে, সেই সংখ্যাগুলো আপনি প্রিন্ট করতে চান। আপনি কি করতে চাচ্ছেন, 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসবে, তার মানে ডিভিজিবল বাই 3, সেই সংখ্যাগুলো প্রিন্ট করতে চাচ্ছেন। আমি এখানে নিউ লাইন না দিয়ে একটা স্পেস ইউজ করলাম। একটা স্পেস ইউজ করা মানে আপনি একটা সংখ্যা লিখবেন, এরপরে এক ঘর গ্যাপ পাবেন। আপনি যদি নিউ লাইন দেন আপনার হচ্ছে ওই নতুন লাইন অনেকগুলো চলে আসবে, এই জন্য হচ্ছে আমি একটা স্পেস ইউজ করলাম। আমি এটা ইফ কন্ডিশনের মধ্যে কেন রাখলাম, কারণ হচ্ছে ইফ কন্ডিশনের মধ্যে তার মানে এখন দুইটা কন্ডিশন আমরা চেক করতেছি। ফার্স্ট হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কন্ডিশন, আরেকটা হচ্ছে আই যে ভ্যালুগুলো আমরা চেক করতেছি ওই আই ভ্যালুটা 3 দিয়ে ডিভিজিবল কিনা। যদি ডিভিজিবল হয় তাহলে শুধুমাত্র আমরা ভ্যালুগুলো প্রিন্ট করবো, যদি ডিভিজিবল না হয় তাহলে আমরা ভ্যালুগুলো প্রিন্ট করবো না। ইনক্রিমেন্টের কাজটা আমরা লাস্টে এসে করতেছি। তিন, 6, 9, 12, 15, 18, 21, 99। যদি বুঝতে না পারেন তাহলে কোশ্চেন করেন। এক থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো 3 দিয়ে ডিভিজিবল, তার মানে ভাগ করলে ভাগশেষ 0 থাকবে, সেই সংখ্যাগুলো প্রিন্ট করলাম হোয়াইল লুপ ইউজ করে। দুইটা কন্ডিশন ইউজ করছি, একটা হোয়াইল লুপের জন্য কন্ডিশন, একটা হচ্ছে ইফ স্টেটমেন্টের জন্য কন্ডিশন। লাস্টের কন্ডিশন হচ্ছে যে সংখ্যাগুলো ডিভিজিবল সেই সংখ্যাগুলো আমরা প্রিন্ট করতেছি। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করেন। কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কোশ্চেন না থাকলে মানে ফার্দার অন্য কোনো প্রবলেমের কথা বলবো। হোয়াইল লুপ ইউজ করেই আপনি অন্য কোনো প্রবলেমের কথা বললেন যেটা হচ্ছে আমরা সলভ করতে পারবো, হোয়াইল লুপ ইউজ করবো। এর মধ্যে হচ্ছে আমরা মাল্টিপল কন্ডিশন যদি ইউজ করতে চাই ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনাদের মাথায় কি কোনো প্রবলেমের কথা আসতেছে না?
এ বি আরিফ, এ বি আরিফ, হ্যাঁ স্যার। স্যার একটা প্রবলেম এরকম যদি হ্যাঁ করা গালিব, যায় যে মানে আমরা নির্দিষ্ট গালিব কিছু একটা মিনিট সংখ্যা। ওয়েট করেন, একটা মিনিট ওয়েট করেন গালিব, আমি পরে ওকে শুনতেছি স্যার। আপনার কথা। এ বি আরিফ কথা শোনা যায়? হ্যাঁ স্যার শোনা যায়। অধরা, অধরা, আহাদ খান, জি স্যার। হ্যাঁ স্যার। আলামিন, আরিফুর রহমান, আজিজুল হক, জি স্যার। ফারানা, জি ফৌজিয়া, ফৌজিয়া, জি স্যার। আবু সাইদ, মহিবুল্লাহ, জি স্যার। ইয়েস স্যার। পলাশয়, নাজমুল হোসাইন, প্রিয়াঙ্কা বড়াল, জি স্যার। স্যার। রবিউল আলম, রবিউল আহসান, জি স্যার। রাহাত, রতন বিশ্বাস, জি স্যার। সাদিয়া আফরোজ, জি স্যার। সাকিব জামান, জি স্যার। সিফাত, জি স্যার। সুরায়া ইসলাম, সুরায়া ইসলাম, তামান্না, জি স্যার। মিম, অ্যাটেন্ডেন্সটাও সবাই দিতে পারে না, তার মানে হচ্ছে সবাই অ্যাভেলেবেল নাই। হ্যাঁ গালিব, আপনি একটা প্রবলেমের কথা বলতেছিলেন, বলেন। স্যার মানে 1 থেকে 1000 মানে সরি স্যার 1 থেকে 1000 এর ভিতরে যে স্যার মানে সংখ্যাগুলো আছে আমরা শুধুমাত্র ওই সংখ্যাগুলোকে প্রিন্ট করতে চাই যেগুলোর মনে করেন বর্গমূল পূর্ণ সংখ্যা। বুঝি নাই কথা, আবার বলেন। মানে 1 থেকে 1000 ভিতরে স্যার যেই সংখ্যাগুলো আছে আমরা শুধু ওই সংখ্যাগুলোকে প্রিন্ট করব যেই সংখ্যাগুলোর বর্গমূল একটা পূর্ণ সংখ্যা হয়। বর্গমূল মানে কি? স্যার যেই সংখ্যার মানে স্কোয়ার রুট স্যার স্কোয়ার রুট করলে একটা পূর্ণ সংখ্যা আসে, যেমন স্যার 25 এর ফ্র্যাকশন স্কোয়ার রুট আসবে না, করলে 5 আসে। জি স্যার। ফ্র্যাকশন আসবে না এমন ভ্যালু? জি স্যার। আচ্ছা, কোড তো করাই যাবে, কিন্তু হচ্ছে কোড কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে? আপনি 1 থেকে 1000 পর্যন্ত একটা লুপ চালাবেন, আপনি নিজের মতো করে ট্রাই করেন, আমি কন্ডিশন বলে দিই। 1 থেকে 1000 পর্যন্ত ওকে লুপ স্যার। চালাবেন, এরপর হচ্ছে আপনি স্কোয়ার রুটের কাজ করতে গেলে এসকিউআরটি ফাংশন ইউজ করা যায়। যদি আপনি এসকিউআরটি ফাংশন ইউজ নাও করেন, তা হচ্ছে আপনি সরাসরি ডিভিজিবল করতে পারেন। এসকিউআরটি ফাংশন ইউজ করতে পারেন কিনা একটু দেখেন নেটে ঢুকে। মানে এইটা হচ্ছে 7 দিন ক্লাস নেওয়ার পরে এই কোডে যাওয়া উচিত না। স্কয়ার রুট ফাংশন যদি আপনি ইউজ করতে পারেন, স্কয়ার রুট ফাংশন ইউজ করবেন 1 থেকে 1000 পর্যন্ত, যে ভ্যালুগুলো আপনি ইন্টিজার টাইপের পাবেন আপনি শুধুমাত্র ওই ভ্যালুগুলো প্রিন্ট করবেন। আর যদি আপনি ফ্লোট টাইপের কোনো ভ্যালু পান ওগুলো প্রিন্ট করবেন না। বুঝতে পারছেন? জি স্যার, আমি অনেকগুলো প্রোগ্রাম স্যার নিজেই ট্রাই করছি স্যার রান করার জন্য, আলহামদুলিল্লাহ চলছেও। তো স্যার আমি ইনশাআল্লাহ ট্রাই করলে পারবো। হ্যাঁ, নিজে ট্রাই করেন, ঠিক আছে? আপনি যত বসে থাকতে পারবেন আপনার হচ্ছে কোডের প্রতি তত আগ্রহ বাড়বে এবং আপনি প্রবলেম সলভ করতে পারবেন। আপনি সেই স্কয়ার রুট ইউজ করেন, স্কয়ার রুট ইউজ করে শুধুমাত্র ফ্র্যাকশন যে ভ্যালু বাদে আসবে তারপরে আপনি ফ্লোট আর ইন্টিজার চেক করবেন। যদি আপনি ফ্লোট টাইপের কোনো ভ্যালু পান তাহলে ওই ভ্যালুগুলো আপনি প্রিন্ট করবেন না। যদি আপনি ইন্টিজার টাইপের ভ্যালু পান তাহলে ইন্টিজার প্রিন্ট করবেন। এটা বাদে অনেক কিছু আছে যেগুলো আপনি চেক করতে পারেন, ঠিক আছে? আপনি শুধুমাত্র একটা 1 থেকে 1000 পর্যন্ত চেক করবেন, কিন্তু ওইখানে হচ্ছে 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার যে ভ্যালুগুলো আছে শুধুমাত্র ওইগুলোর সাথে চেক করলেও পারেন, ঠিক আছে? 1 থেকে 1000 পর্যন্ত আপনি ভ্যালু নেবেন, তার মানে আপনার ইনিশিয়াল কন্ডিশন হবে 1, এন্ডিং কন্ডিশন হবে 1000, ঠিক আছে? এখন আপনি 1 এর স্কয়ার করে যে ভ্যালুটা পাবেন সেই ভ্যালুটা 1000 এর মধ্যে আছে কিনা সেটা চেক করলেন। আবার 2 এর স্কয়ার করে যে ভ্যালুটা পাইলেন সেটা 1000 এর মধ্যে আছে কিনা চেক করলেন। তার মানে হচ্ছে আপনাকে স্কয়ারের জন্য একটা আলাদা কন্ডিশন চেক করতে হবে, ঠিক আছে? ওকে স্যার। স্যার আমি এটা বললাম কারণ আপনি বলছেন স্যার একটা প্রবলেম বলতে, সেই জন্য স্যার মাথা থেকে বের করে একটা প্রবলেম বললাম। আচ্ছা,
আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখি আমরা এটা একটু ট্রাই করি, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আপনাকে 1 থেকে 1000 এর মধ্যে ভ্যালুগুলো চেক করা লাগবে। 1 থেকে 1000 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোর বর্গমূল কোন কোন সংখ্যা সেটা আমরা চেক করতে চাই। যদি খুব সহজ করে চিন্তা করি তাহলে হচ্ছে সরাসরি আপনি ওই ভ্যালুগুলার স্কোয়ার করলেন, ওই ভ্যালুগুলার স্কোয়ার করে যে ভ্যালুগুলো স্কোয়ার করতেছেন ওই ভ্যালুগুলো 1000 এর মধ্যে আছে কিনা সেটা চেক করবেন। খুব সহজে আপনি এই কাজটা করতে পারেন। দেখেন কোশ্চেন কি ছিল 1 থেকে 1000 পর্যন্ত যতগুলো সংখ্যা ওই সংখ্যাগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা যেগুলো সেগুলো। জি স্যার। আমি হচ্ছে উল্টাটা করতেছি, এটা করা যাবে না। আপনি তাহলে তো সরাসরি 1000 থেকে উল্টা লুপ ইউজ করবেন। এক হাজার থেকে 1 পর্যন্ত আসবেন, ঠিক আছে? 1000 থেকে যখন 1 পর্যন্ত আসবেন তখন ফার্স্ট লেভেল হচ্ছে আই দিয়ে আছে 1000, এগুলো চিন্তা করার দরকার নাই। এখন এই 1000কে আপনি স্কয়ার রুট করবেন। 1000কে স্কয়ার রুট করার পরে যদি আপনি দেখেন ফ্র্যাকশন তাহলে ওটা স্কিপ করে যাবেন, আর যদি ফ্র্যাকশন চেক না করে আপনি স্পেসিফিক কোনো ভ্যালু পান তখন সেটা আপনি এই প্রিন্টএফ এর মধ্যে এসে প্রিন্ট করে দিবেন, ঠিক আছে? ওকে স্যার। আর হচ্ছে শেষের থেকে শুরুর দিকে আসবেন, তাহলে হচ্ছে আপনার কমপ্লিকেশন কম আসবে। আপনি উল্টাটাও করলে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আমি এটা করবো না তখন হচ্ছে আপনি অ্যারে ইউজ করতে পারেন। এই টাইপের প্রবলেম সলভ করার জন্য হচ্ছে অ্যারে অনেক ভালো একটা সলিউশন। অ্যারের মধ্যে হচ্ছে আপনি ভ্যালুগুলো সরাসরি দিয়ে রেখে তারপরে অ্যারেটিকে রিভার্স করলে আপনি সুন্দর একটা ভ্যালু পেয়ে যাবেন। যখন আমরা অ্যারে করবো তখন আমরা এই প্রবলেম নিয়ে কথা বলি, ঠিক আছে? একটু কমপ্লিকেটেড প্রবলেম, এটা একটা কথা না বলি। আচ্ছা আর কোনো কেউ? স্যার কোন একটা ধারার যোগফল, কত কিসের ধারা বলেন? যেমন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এরকম একটা সংখ্যা পর্যন্ত। 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এরকম মানে ধারা। 1 স্কয়ার, হ্যাঁ বুঝতে পারছি।
1 থেকে 5 এর মধ্যে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলো যদি আপনি চিন্তা করেন, ঠিক আছে? 1 এর স্কয়ার হচ্ছে 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার হচ্ছে 9, 4 এর স্কয়ার 16 আর 5 এর স্কয়ার 25। তার মানে হচ্ছে আপনাকে প্রত্যেকটা ইটারেশনেই আপনি যদি 1 থেকে 5 পর্যন্ত চিন্তা করেন, তার মানে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত আপনি যতগুলো ইটারেশন নিয়ে কাজ করতেছেন, প্রত্যেকটা ইটারেশনে আপনাকে ওই ভ্যালুগুলো স্কয়ার করা লাগবে। তার মানে i ইনটু i করলাম, এটা হচ্ছে আমার স্কয়ারের ভ্যালু, এবং স্কয়ার করার পরে ওই ভ্যালুগুলোকে অবশ্যই আমাকে আগের ভ্যালুর সাথে যোগ করতে হবে। গতদিন যেরকম করে করা হয়েছিল যে আপনি যদি 1 থেকে 10 বা 1 থেকে 50 বা 100 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো যোগফল বের করতে চান, তাহলে আপনি সাম নামে একটা ভেরিয়েবল নেবেন 0, যেটার সাথে ফার্স্টের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আপনি যোগ করে রাখবেন। 0 এর সাথে যদি আপনি কোনো ভ্যালু যোগও করেন, তাহলে সেই যে ভ্যালুটা যোগ করতেছেন সেটা কোনো পরিবর্তন আসতেছে না। সো এই জন্য হচ্ছে আমরা ফার্স্টে ভ্যালুটা যোগ করে নিলাম 0 এর সাথে, তার মানে কোনো পরিবর্তন আসলো না। এরপরে যেহেতু আমরা একটা ধারার যোগফল বের করতে চাচ্ছি, তার মানে হচ্ছে ওইটা স্কয়ার করে দিব। ধারা মানে হচ্ছে 1 2 3 4 5, কিন্তু আমরা বলতেছি স্কয়ারের যে ধারাটা আছে সেটা স্কয়ার মানে হচ্ছে i ইনটু i, তার মানে i স্কয়ার হলো, তার মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 5 স্কয়ার 25 আর 16 41 আর 9 50 আর 4 54 আর 55। দেখেন আমি এখানে 1 5 14 30 55 করছি, কারণ হচ্ছে একটা ইটারেশন পরে আপনি রেজাল্টটা কত পাচ্ছেন সেটা দেখার জন্য। ফার্স্ট ইটারেশন আপনি পাবেন হচ্ছে i স্কয়ার মান 1, 1 এর স্কয়ার 1। সেকেন্ড ইটারেশন আপনি পাবেন i স্কয়ারের মান হচ্ছে থাকবে 4 তখন, কারণ i ইকুয়াল টু 2 হয়ে যাবে একটা ইটারেশন পরে। তার সাথে হচ্ছে আপনি আগের যে 1টা আছে সেটা অ্যাড করলেন 5। থার্ড ইটারেশন আরেকটা ইনক্রিমেন্ট পরে i এর ভ্যালু হবে হচ্ছে আপনার 3, তার মানে 3 স্কয়ার যদি আপনি করেন তখন আসবে 9, 9 প্লাস আগে যে 5 আপনার কাছে আছে সেটা অ্যাডিশন, তার মানে হচ্ছে 14। আরেকটা ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্টে i এর ভ্যালু হয়ে যাবে 4, i এর ভ্যালু 4 হইলে 4 এর স্কয়ার 16, তার সাথে আপনার আগের ইটারেশন পর্যন্ত ভ্যালু দেওয়া আছে অলরেডি 14, তার মানে হচ্ছে 30। তারপরে ইটারেশনে 5 এর স্কয়ার 25, 30 প্লাস 25 55। বুঝতে পারছেন? জি স্যার। কোনো প্রশ্ন? স্যার ওই ভাইবার জন্য আপনি মানে ইন্টারনেট থেকে কিছু দেখাইছিলেন না যে কোন কোন টপিক পড়তে হবে? স্যার ওইগুলো যদি আরেকবার বলতেন তাহলে স্যার সুবিধা হতো। নাহলে স্যার আগের সব ভাইবার ভিডিও ভাইবা? দেখে তারপর। জি স্যার, মানে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে? প্রিন্টএফ স্ক্যানে ফাংশন নিয়ে পড়বেন, সবাই একটু খেয়াল করেন, ঠিক আছে? মোটামুটি কোন টপিকগুলো আপনাদের কভার করা লাগবে বা ভাইবার জন্য আপনাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। প্রিন্টএফ স্ক্যানে ফাংশন কিভাবে কাজ করে, ভেরিয়েবল ডিক্লারেশন কিভাবে করতে হয়, সিঙ্গেল লাইন মাল্টিপল লাইন কিভাবে করতেছেন সেটা দেখতে পারেন। কত টাইপের ডাটা টাইপ আছে, ডাটা টাইপগুলো দেখতে পারেন। ডাটা টাইপের ডিক্লারেশন কিরকম করে সেটা দেখতে পারেন। আমি স্পেসিফিক কথাগুলো কিওয়ার্ডের কথা বলেছিলাম, সেই কিওয়ার্ডগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানা রাখা লাগবে, ধারণা থাকা লাগবে যে কিওয়ার্ডগুলো নিয়ে এখন পর্যন্ত আমরা কোডের কাজ করছি। আইডেন্টিফায়ার কত বেশি বলছিলাম না, অপারেটর সম্পর্কে বলছিলাম, বিভিন্ন অপারেটরের কাজ আমরা করছিলাম, অপারেটরগুলো কিভাবে কাজ করতেছে সেটাও বলছিলাম। সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টিপল লাইন কমেন্টসের কথা বলছিলাম। আস্কি ভ্যালু কিভাবে কনভার্ট করা যায়, আপনি কিভাবে আস্কি ভ্যালু নিয়ে কাজ করতেছেন সেটার কথা বলছিলাম। কনস্ট্যান্ট মানে নরমালি যেগুলো চেঞ্জ হয় না সেগুলা, এই বিষয়ে বলছিলাম। টোকেনের কথা বলছিলাম, কনস্ট্যান্ট আইডেন্টিফায়ার অনেকগুলো পার্ট আছে, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, ডিস্টিং, স্পেশাল সিম্বল। বুলিয়ান মানে শুধু হতে বলা ছিল আপনার ট্রু আর ফলস এর জন্য কাজ করে, এবার হচ্ছে আর অন্য কোনো কোড দেখানো হয়েছিল না। আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্যাটিক সম্পর্কে বলা হয়েছিল, বিটওয়াইজ অপারেটর, কন্ডিশনাল অপারেটর সম্পর্কে বলা হয়েছিল, কোন কন্ডিশনাল সম্পর্কে বলি নাই। স্টেটমেন্টের মধ্যে এসে আপনি ইভেন্ট স্টেটমেন্ট সম্পর্কে জানেন, আপনি সুইচ কেস সম্পর্কে জানেন। লুপের মধ্যে আমরা লুপ কেন ইউজ করতেছি, আমরা ডু হোয়াইল লুপ কিভাবে ইউজ করতে পারি, আমরা হোয়াইল লুপ কিভাবে ইউজ করতে পারি, এগুলা। আর ফর লুপ আজকে স্টার্ট করতে চাচ্ছি না, কারণ যেহেতু আমরা ক্লাস কন্টিনিউ করবো সেহেতু ফর লুপ হচ্ছে কালকে পড়ালে হবে। মোটামুটি যে টপিকগুলো নিয়ে কথা বললাম এই জিনিসগুলো থেকে ছোটখাটো সব বিষয়ে পড়া লাগবে, ঠিক আছে? ওকে। আর কোনো প্রবলেম কারোর মাথায় আসতেছে যে এটা আমরা হোয়াইল লুপ ইউজ করে সলভ করতে পারি? লুপ হচ্ছে আপনি ডু হোয়াইল লুপ ইউজ করেন, হোয়াইল লুপ ইউজ করেন আর ফর লুপ ইউজ করেন, বেসিক্যালি সবকিছু সমান, সবই এক। আপনাকে আলটিমেটলি একটা কন্ডিশন যখন আপনি ফেস করবেন ওইটার জন্য সবসময় সত্যই হবে যদি কন্ডিশনটা আপনি ঠিক করে লিখতে পারেন। শুধুমাত্র পার্থক্য ডু হোয়াইল লুপের সিনট্যাক্স একরকম, হোয়াইল লুপের সিনট্যাক্স একরকম, আর ফর লুপের সিনট্যাক্স একরকম। আপনি আলাদা আলাদা ফরম্যাটিং ইউজ করতেছেন,
আপনার যেটা খুশি আপনি সেটা দিয়ে করতে পারবেন, সেটা হচ্ছে প্রফেশনাল লাইফে। কিন্তু এখন পরীক্ষার জন্য বা ভাইবার জন্য আমি যে টাইপের বলবো আপনাকে হচ্ছে সেই টাইপের ফলো করা লাগবে, কারণ যেহেতু আপনি বেসিক লেভেলে আছেন এবং আপনি হচ্ছে এখন বেসিকটা শেখার জন্য পড়াশোনা করতেছেন, ঠিক আছে? আর কারোর মধ্যে এমন কোনো কোশ্চেন আছে যেটা হচ্ছে আপনি ওয়াইল লুপ দিয়ে সলভ করতে চান? প্রবলেম হচ্ছে আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আপনারা চিন্তা করেন কত কমপ্লিকেটেড প্রবলেম আসতে পারে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি পরীক্ষায় কি টাইপের প্রবলেম ফেস করতেছি। আজকে হচ্ছে নেস্টেড লুপ নিয়ে আমরা কথা বলতেছিলাম। নেস্টেড লুপ নিয়ে যদি কালকে সম্ভব হয় তাহলে কালকে কথা বলবো। ফর লুপ ইউজ করার পরে বিভিন্ন ক্যাটাগরি আছে, ঠিক আছে? আমি হচ্ছে একটা আউটপুট দেখাই দিই। এখানে নরমালি একটা ফর লুপ দেখা যাচ্ছে, i is equal to 1, i lesser equal 6, i plus plus। স্যার এটা হচ্ছে আজকে একটা ফর for লুপ loop। দেখান লাগবে না স্যার। না না, আমি দেখাচ্ছি না, আমি জাস্ট নেস্টেড লুপ সম্পর্কে বলতেছি, কালকে এটা শুরু করবো তো। এর আন্ডারে যদি আপনি ওই সেম লুপই বা অন্য একটা লুপ আবার ইউজ করেন, ঠিক আছে? তার মানে হচ্ছে একটা লুপের আন্ডারে যদি আপনি আরো একটা লুপ ইউজ করতে পারেন, তখন হচ্ছে আপনি স্পেসিফিক কিছু কম্বিনেশন নিয়ে কাজ করতে পারবেন, কিছু প্যাটার্ন নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? প্যাটার্নটা এক লাইনে না হয়ে তখন হচ্ছে 4 লাইন 5 লাইন বা 10 লাইনের প্যাটার্ন হবে। সো কালকে হচ্ছে আমরা ফর লুপ নিয়ে কথা বলবো, আর ফর লুপ শেষ হলে তারপর হচ্ছে আমরা নেস্টেড লুপ নিয়ে কথা বলবো। আচ্ছা, হোয়াইল লুপে যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করেন। স্যার ওয়াইল লুপে যদি কোনো সমীকরণ দিয়ে কোনো কিছু করা যায় স্যার, মানে কোনো সমীকরণের মান বের, মানে ধরেন স্যার যে দুইটা দুইটা দুইটার কি চলকের মান আছে কিন্তু একটা নাই, সেরকম বের করা যায় স্যার? বুঝি না, আবার বলেন। দুইটা চলকের মান নিলেন, তারপরে দুইটা চলকের মান আছে কিন্তু একটা বের করতে হবে ওই দুইটা থেকে, স্যার ওটা করা যায়? স্যার ওটা তো মানে সিম্পল সমীকরণ ইউজ করে স্যার করা নরমাল যায়। আপনি ইফ এলস স্টেটমেন্ট ইউজ করলেই তো পারবেন, এটা তো অন্য কিছু করার দরকার নেই, তাই না? মনে করেন আপনার কাছে একটা ভ্যালু আছে এ আর একটা ভ্যালু আছে বি, আপনি দুইটার মধ্যে ভ্যালু আছে, আপনি এখন কন্ডিশন চেক করতেছেন যে এর থেকে বি বড় কিংবা বি থেকে এ বড়। আপনি এই দুইটা ভ্যালু যোগ করলেন, যোগ করে এখন একটা থার্ড ভ্যালুর সাথে কম্পেয়ার করলেন যে এই যে সামেশনের মানটা এটা ওই ভ্যালু থেকে বড় কিছু, আপনি কি এই টাইপের কিছু বলতেছেন? জি স্যার। এইটা তো আপনি ইফ স্টেটমেন্ট ইফ এলস দিয়ে করতে পারবেন। এটার জন্য তো আপনার লুপের দরকার নাই। লুপের জন্য হচ্ছে আপনি মাল্টিপল কাজ করবেন, তখন আপনি এই সেম কাজটা যদি 10 লাইনের জন্য করেন, এক লাইন না করে, দেখেন আমি এখানে i lesser equal 5 করছি, i lesser equal 5 না দিয়ে আমি i lesser equal 20 দিলাম। তার মানে হচ্ছে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলো বর্গ করার পরে যদি আপনি তার সামেশন বের করেন, আপনার রেজাল্ট আসবে 1870। এই সেম কাজটা আপনি হচ্ছে স্টেটমেন্ট দিয়ে করতে পারবেন না, কারণ এর জন্য আপনাকে আলাদা আলাদা করে স্টেটমেন্ট চেক করতে হবে, এটা তো একটা কথা আছেই। তার সাথে হচ্ছে আপনাকে কিছু অ্যাডিশন সাবট্রাকশনে কাজ করতে হচ্ছে, অ্যাডিশন সাবট্রাকশন অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনে কাজ করতে হচ্ছে। তো সেম কাজটাই যখন আপনি মাল্টিপল টাইম করবেন তখন আপনি লুপ ইউজ করবেন। কিন্তু কখনো যদি আপনাকে কোনো কন্ডিশন চেকের কাজ করার কথা বলা হয় যে না আপনি এই কন্ডিশনের সাথে এই কন্ডিশনটা চেক করেন, চেক করে আপনাকে একটা রেজাল্ট আসছে, সেই রেজাল্টটা আমাকে প্রোভাইড করেন, তখন আপনি স্টেটমেন্ট ইউজ করবেন, ইফ এলস স্টেটমেন্ট অথবা সুইচ কেস। বুঝতে পারছেন? জি স্যার। ছোটখাটো সমীকরণের কাজ ওইটা আপনি নরমালি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, ভেরিয়েবলের মধ্যে সমীকরণের মানটা রাখলেন, ধরেন আপনার কাছে এরকম কিছু একটা দেওয়া আছে, আমি ফ্লট নিলাম কারণ হচ্ছে আপনি যখন এই ডিভিশনের কাজটা করবেন 4/5 তখন আপনার কাছে একটা ফ্র্যাকশন ভ্যালু চলে আসবে, ঠিক আছে? একটু বড় ভ্যালু দিই, যেহেতু ফ্র্যাকশন ভ্যালু চলে আসবে ওইটা হ্যান্ডেল করা একটু টাফ হয়ে যাবে, এই জন্য হচ্ছে আমি ফ্লট ভ্যালু ইউজ করলাম। দেখেন এইটা হচ্ছে একটা সমীকরণ, 2 + 3 - 14 / 5 - 6 × 7 + 8, এই টোটাল একটা সমীকরণ। এই সমীকরণটার কাজ আপনি খুব সুন্দর করে এখন যদি এটাও প্রিন্ট করেন তখন আপনি এই ভ্যালুটা পেয়ে যাবেন, ঠিক আছে? এইটার জন্য হচ্ছে আপনাকে আলাদা করে কোনো
লুপ ইউজ করতে হচ্ছে না। কিন্তু আমি যদি বলি এটা আপনি একটা লুপের মাধ্যমে করেন, এটা কমপ্লিকেটেড ইস্যু, এটা নিয়ে আমরা এখনই কথা না বলি। প্রত্যেক কাজটাই বললাম আপনি একটা লুপের মাধ্যমে করেন। বা আমি আরো একটু সোজা করে বলি, আপনার কাছে একটা ভ্যালু দেওয়া আছে, ইন্টিজার টাইপের ভ্যালু, যেটার মান দেওয়া আছে 1 2 3 4। এখন আমি আপনাকে বললাম 1 যে ভ্যালুটা দেওয়া আছে, 2 ভ্যালু একটা দেওয়া আছে, 3 একটা, 4 একটা, একক, দশক, শতক, সহস্র যেটাকে বলে, 0তম পজিশন, 1তম পজিশন, 2তম পজিশন, 3তম পজিশন। এই যে 1 2 3 4 যে ভ্যালুগুলা, এটা একটা কম্প্যাক্ট ফাইল আকারে আছে 1234। এখন আমি আপনাকে বললাম এই ভ্যালুটা 1234 আকারে না, আপনি আমাকে 1 2 3 4 এই আকারে ভাগ ভাগ করে দেখান। তখন হচ্ছে আপনাকে লুপ ইউজ করতে হবে একটা সিঙ্গেল ভেরিয়েবলের জন্য। দেখেন, লুপ ইউজ করে আপনি প্রথম ভ্যালুটাকে যদি 10 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি ভাগ না, আপনি যদি মডুলাস করেন, আপনি যদি 10 দিয়ে এটাকে মডুলাস করেন, আপনার কাছে অ্যান্সার আসবে 123। আর মডুলাস করার পরে ভাগশেষ আসবে 4, তার মানে আপনি 4 একটা ভ্যালু পাইলেন। ওই 4 ভ্যালুটা আপনি আলাদা করে রাখতে পারবেন। তারপর আপনার কাছে 123 ভাগফল হিসেবে থাকতেছে, ওইটাকে আপনি আবার 10 দিয়ে মডুলাস করলেন, করলে ওইখানে আপনার রেজাল্ট আসবে 12, সাথে মডুলাসের ভাগশেষ আসবে 4। তার মানে প্রত্যেকটা ভ্যালুকে আপনি আলাদা আলাদা করতে পারতেছেন। সো 1234 একটা ভ্যালু আপনি ইনপুট হিসাবে নিচ্ছেন। এখন আমি আপনাকে বললাম 1234 এর মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে বা যতগুলো ডিজিট আছে, এগুলো আপনি আমাকে আলাদা আলাদা করে দেখান। তখন আপনি একটা লুপ ইউজ করলেন, লুপ ইউজ করে এই কাজটা করতে পারবেন। এই সময় আপনি স্টেটমেন্ট ইউজ করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু নর্মাল কোনো এক্সপ্রেশন নিয়ে আপনি যখন কাজ করবেন, ছোট একটা এক্সপ্রেশন, আপনি একটা কন্ডিশন চেকের কাজ করতেছেন, আপনি বড় বা ছোট মেজারমেন্টের কাজ করতেছেন, বা আপনি একটা ভ্যালুর সাথে একটা ভ্যালু গুণ করছেন, যোগ করছেন, বিয়োগ করছেন, সেটা ডিভিজিবল কিনা এটা চেক করতেছেন, তখন আপনি নর্মাল ইফ স্টেটমেন্ট ইউজ করলে কাজটা করতে পারবেন, ঠিক আছে? জি স্যার। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন নাই, ধরে নিলাম কোনো সমস্যা না। আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্তই। কালকে সেম টাইমে ক্লাস হবে। কালকে হচ্ছে আমরা ফর লুপ নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? ফর লুপ নিয়ে পড়াশোনা করার পরে যদি সময় থাকে, তখন আমরা নেস্টেড লুপে যাবো। স্যার আইডি কি দিয়ে দিব? হ্যাঁ, আইডি হচ্ছে ইনবক্সে দিয়ে দেন। ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে? ভালো থাকেন সবাই।